শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ গুরু ভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। স্বামী শারদানন্দ। পাঠ করছি গোপা বাগচি। তৃতীয় অধ্যায় নরেন্দ্রনাথের প্রথম আগমন ও পরিচয়। দিব্য ভাবারূঢ় ঠাকুরের মানসিক অবস্থার আলোচনা। বেদ প্রমুখ শাস্ত্র ব্রহ্মজ্ঞ পুরুষ সর্বজ্ঞ হয়েন বলিয়া নির্দেশ করিয়াছেন। ব্রহ্মবিজ্ঞানে প্রতিষ্ঠিত ঠাকুরের এই কালের আচরণ দেখিয়া পূর্বোক্ত শাস্ত্রবাক্য ধ্রুব সত্য বলিয়া বুঝিতে পারা যায়। কারণ দেখা যায় তিনি যে এখন কেবলমাত্র ব্রহ্মের সগুণ নির্গুণ উভয় ভাবের এবং ব্রহ্মশক্তি মায়ার সহিত সাক্ষাৎ সম্বন্ধে পরিচিত হইয়া সকল প্রকার সংশয় ও মলিনতার পরপারে গমনপূর্বক স্বয়ং সদানন্দে অবস্থান করিতেছেন তাহা নহে, কিন্তু ভাবমুখে সর্বদা অবস্থানপূর্বক মায়ার রাজ্যে যে গূঢ় রহস্য যখনই জানিতে ইচ্ছা করিতেছেন তখনই তাহা জানিতে পারিতেছেন। তাহার সুসূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন মনের সম্মুখে উহা আর নিজস্ব রূপ গোপন করিয়া রাখিতে পারিতেছে না। ঐরূপ হইবারই কথা, কারণ ভাবমুখ ও মায়াধীশ ঈশ্বরের বিরাট মন, যাহাতে বিশ্বরূপ কল্পনা কখনো প্রকাশিত এবং কখনো বিলুপ্তভাবে অবস্থান করে, উভয় একই পদার্থ, এবং যিনি আপনার ক্ষুদ্র আমিত্বের গণ্ডি অতিক্রম পূর্বক উহার সহিত একীভূত হইয়া অবস্থান করিতে সক্ষম হইয়াছেন, বিরাট মনের উদিত সমুদয় কল্পনাই তাহার সম্মুখে প্রতিভাত হয়। উক্ত অবস্থায় পৌঁছিতে পারিয়াছিলেন বলিয়াই ঠাকুর তাহার ভক্তদিগের আগমনের পূর্বেই নিজ পূর্ব জন্ম সকলের কথা জানিয়া লইয়াছিলেন। বিরাট মনের কোন বিশেষ লীলা প্রকাশের জন্য তাহার বর্তমান শরীর ধারণ তাহা জানিতে পারিয়াছিলেন। উক্ত লীলার পুষ্টির জন্য কতকগুলি উচ্চ শ্রেণীর সাধক ব্যক্তি ঈশ্বরেচ্ছায় জন্ম পরিগ্রহ করিয়াছেন এ কথা জ্ঞাত হইয়াছিলেন। উহাদিগের মধ্যে কোন কোন ব্যক্তি সেই লীলা প্রকাশে তাহাকে অল্পাধিক সহায়তা করিবেন এবং কাহারাই বা তাহার ফলভোগী মাত্র হইয়া কৃতার্থ হইবেন তাহা বুঝিতে সমর্থ হইয়াছিলেন, এবং ওই সকল ভক্তের আগমনকাল সন্নিকটে জানিয়া তাহাদিগের নিমিত্ত সাগ্রহে প্রতীক্ষা করিয়াছিলেন। সুরেন্দ্রের বাটিতে ঠাকুর ও নরেন্দ্রনাথের পরস্পরকে প্রথম দর্শন। নিজ চিহ্নিত ভক্ত সকলের আগমনকাল সন্নিকট জানিয়া দিব্য ভাবারূঢ় ঠাকুর এই কালে তাহাদিগের জন্য কিরূপ আগ্রহে প্রতীক্ষা করিয়াছিলেন তাহা স্বামী বিবেকানন্দের তাহার নিকটে প্রথমাগমনের কথা অনুধাবন করিয়া বিলক্ষণ বুঝিতে পারা যায়। স্বামী ব্রহ্মানন্দ বলেন, ঠাকুরের নিকটে তাহার আগমনের প্রায় সমসমানকালে কলিকাতার সিমলা নামক পল্লী নিবাসী শ্রী সুরেন্দ্রনাথ মিত্র দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরের পুণ্য দর্শন লাভে ধন্য হইয়াছিলেন। প্রথম দর্শনের দিন হইতে শ্রীযুত সুরেন্দ্র ঠাকুরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং স্বল্পকালই তাহার সহিত ঘনিষ্ঠ সম্বন্ধ হইয়া তাহাকে নিজালয়ে লইয়া যাইয়া আনন্দোৎসবের অনুষ্ঠান করেন। সুকণ্ঠ গায়কের অভাব হওয়ায় সুরেন্দ্রনাথ ওই দিবসে নিজ প্রতিবেশী শ্রীযুত বিশ্বনাথ দত্তের পুত্র শ্রীমান নরেন্দ্রনাথকে ঠাকুরের নিকটে ভজন গাহিবার জন্য নিজালয়ে সাদরে আহ্বান করিয়াছিলেন। ঠাকুর ও তাহার প্রধান লীলা সহায়ক স্বামী বিবেকানন্দের পরস্পরকে প্রথম দর্শন করা ওইরূপে সংঘটিত হইয়াছিল। তখন সন 1288 সালের হেমন্তের শেষ ভাগ, ইংরেজি 1881 খ্রিস্টাব্দে নভেম্বর হইবে, এবং 88 বর্ষ বয়স্ক নরেন্দ্রনাথ ওই সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের FA পরীক্ষা দিবার জন্য প্রস্তুত হইতেছিলেন। নরেন্দ্রকে দক্ষিণেশ্বরে যাইতে ঠাকুরের আমন্ত্রণ। স্বামী ব্রহ্মানন্দ বলেন, নরেন্দ্রনাথকে সেদিন দেখিবা মাত্র ঠাকুর যে তাহার প্রতি বিশেষ আকৃষ্ট হইয়াছিলেন
ইহা বুঝিতে পারা যায়। কারণ প্রথমে সুরেন্দ্রনাথকে এবং পরে রামচন্দ্রকে নিকটে আহ্বানপূর্বক সুগায়ক যুবকের পরিচয় যতদূর সম্ভব জানিয়া লয়েন এবং এক দিবস তাহাকে দক্ষিণেশ্বরে তাহার সকাশে লইয়া যাইবার জন্য অনুরোধ করেন। আবার ভজন সাঙ্গ হইলে স্বয়ং যুবকের নিকট আগমন পূর্বক তাহার অঙ্গ লক্ষণ সকল বিশেষভাবে নিরীক্ষণ করিতে করিতে তাহার সহিত দু একটি কথা কহিয়া অবিলম্বে এক দিবস দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ করিয়াছিলেন। নরেন্দ্রের বিবাহ করিতে অসম্মতি ও দক্ষিণেশ্বরে প্রথম আগমন। পূর্বোক্ত ঘটনার কয়েক সপ্তাহ পরেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের FA পরীক্ষা হইয়া গেল এবং নরেন্দ্রনাথের পিতা শহরের কোনো এক সম্ভ্রান্ত ব্যক্তির দ্বারা অনুরুদ্ধ হইয়া তাহার কন্যার সহিত নিজ পুত্রের বিবাহ দিবার জন্য চেষ্টা করিতে লাগিলেন। শোনা যায় পাত্রী শ্যামবর্ণা ছিল বলিয়া তাহার পিতা উক্ত বিবাহে 10,000 মুদ্রা দিতে সম্মত হইয়াছিলেন। রামচন্দ্র দত্ত প্রমুখ নরেন্দ্রনাথের আত্মীয়বর্গ তাহার পিতার প্রেরণায় তাহাকে উক্ত বিবাহে সম্মত করাইবার জন্য অশেষ চেষ্টা করিয়াছিলেন, কিন্তু নরেন্দ্রনাথের বিষম আপত্তিতে উক্ত বিবাহ সম্পন্ন হয় নাই। রামচন্দ্র নরেন্দ্রনাথের পিতার সংসারে প্রতিপালিত হইয়া ক্রমে চিকিৎসক হইয়াছিলেন এবং তাহার দূর সম্পর্কীয় আত্মীয় ছিলেন। ধর্মভাবের প্রেরণা হইতে নরেন্দ্র বিবাহ করিলেন না এ কথা বুঝিতে পারিয়া তিনি তখন তাহাকে এক দিবস বলিয়াছিলেন, যদি ধর্মলাভ করিতে তোমার যথার্থ বাসনা হইয়া থাকে তাহা হইলে ব্রাহ্ম সমাজ প্রভৃতি স্থলে ঘুরিয়া না বেড়াইয়া দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে চলো। প্রতিবেশী সুরেন্দ্রনাথও তাহাকে এই সময় এক দিবস তাহার সহিত গাড়ি করিয়া দক্ষিণেশ্বরে যাইতে নিমন্ত্রণ করেন। নরেন্দ্রনাথ উহাতে সম্মত হইয়া 2-3 জন বয়স্য সমভিব্যাহারে সুরেন্দ্রনাথের সহিত দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইয়াছিলেন। নরেন্দ্রনাথকে দেখিয়া ওই দিবস ঠাকুরের যাহা মনে হইয়াছিল কথা প্রসঙ্গে তাহা তিনি একদিন সংক্ষেপে আমাদিগকে এইরূপে বলিয়াছিলেন। নরেন্দ্রকে দেখিয়া ঠাকুরের যাহা মনে হইয়াছিল। পশ্চিমের দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল। দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, মাথা চুল ও বেশভূষার কোনরূপ পারিপাট্য নাই, বাহিরের কোনো পদার্থেই ইতর সাধারণের মতো একটা আঁট নাই, সবই যেন তার আলগা, এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন সর্বদা জোর করিয়া টানিয়া রাখিয়াছে। দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলিকাতায় এত বড় সত্যগুণী আধার থাকাও সম্ভবে। মেঝেতে মাদুর পাতা ছিল, বসিতে বলিলাম। যেখানে গঙ্গা জলে জালাটি রহিয়াছে তাহার নিকটেই বসিল। তাহার সহিত সেদিন 2-4 জন আলাপি ছোকরাও আসিয়াছিল। বুঝিলাম তাহাদিগের স্বভাব সম্পূর্ণ বিপরীত। সাধারণ বিষয় লোকে যেমন হয়, ভোগের দিকেই দৃষ্টি। নরেন্দ্রর গান গাহিবার কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম বাংলা গান সে 2-4টি মাত্র তখন শিখিয়াছে, তাহাই গাহিতে বলিলাম। তাহাতে সে ব্রাহ্ম সমাজের মনো চল নিজ নিকেতনে গানটি ধরিল ও 16 আনা মন প্রাণ ঢালিয়া ধ্যানস্থ হইয়া যেন উহা গাহিতে লাগিল। শুনিয়া আর সামলাইতে পারিলাম না, ভাবাবিষ্ট হইয়া পড়িলাম। নরেন্দ্রকে দেখিবার জন্য ঠাকুরের ব্যাকুলতা। পরে সে চলিয়া যাইলে তাহাকে দেখিবার জন্য প্রাণের ভিতরটা 24 ঘণ্টা এমন ব্যাকুল হইয়া রহিল যে বলিবার নহে। সময়ে সময়ে এমন যন্ত্রণা হইত যে মনে হইত বুকের ভিতরটা যেন কে গামছা নিংড়াইবার মতো জোর করিয়া নিংড়াইতেছে। তখন আপনাকে আর সামলাইতে পারিতাম না। ছুটিয়া বাগানের উত্তরাংশের ঝাউতলায়, যেখানে কেহ বড় একটা যায় না, যাইয়া ওরে তুই আয় রে, তোকে না দেখে আর থাকতে পারছি না বলিয়া ডাক ছাড়িয়া কাঁদিতাম। খানিকটা এইরূপে কাঁদিয়া তবে আপনাকে সামলাইতে পারিতাম। ক্রমান্বয়ে 6 মাস ঐরূপ হইল।
আর সব ছেলেরা যারা এখানে আসিয়াছে, তাদের কাহারো কাহারো জন্য কখনো কখনো মন কেমন করিয়াছে, কিন্তু নরেন্দ্রের জন্য যেমন হইয়াছিল তাহার তুলনায় সে কিছুই নয় বলিলে চলে। নরেন্দ্রনাথকে প্রথম দিন দক্ষিণেশ্বরে দেখিয়া ঠাকুরের মনে যে অপূর্ব ভাবের উদয় হইয়াছিল, তাহার অনেকটা ঢাকিয়া যে তিনি ঐরূপে আমাদিগের নিকট বলিয়াছিলেন, তাহা আমরা পরে বিশ্বস্ত সূত্রে অবগত হইয়াছি। শ্রীযুত নরেন্দ্রনাথ একদিন উক্ত দিবসের কথা প্রসঙ্গে আমাদিগকে বলিয়াছিলেন। ঠাকুরের ওই দিবসের কথা ও ব্যবহার সম্বন্ধে নরেন্দ্রের বিবরণ। গান তো গাহিলাম। তাহার পরেই ঠাকুর সহসা উঠিয়া আমার হাত ধরিয়া তাহার ঘরের উত্তরে যে বারান্দা আছে তথায় লইয়া যাইলেন। তখন শীতকাল। উত্তরে হাওয়া নিবারণের জন্য উক্ত বারান্দার থামের অন্তরালগুলি ঝাঁপ দিয়া ঘেরা ছিল। সুতরাং উহার ভিতরে ঢুকিয়া ঘরের দরজাটি বন্ধ করিয়া দিলে ঘরের ভিতরের বা বাহিরের কোনো লোককে দেখা যাইত না। বারান্দায় প্রবিষ্ট হইয়াই ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করায় ভাবিলাম আমাকে বুঝি নির্জনে কিছু উপদেশ দিবেন, কিন্তু যাহা বলিলেন ও করিলেন তাহা একেবারেই কল্পনাতীত। সহসা আমার হাত ধরিয়া দরদরিত ধারে আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন এবং পূর্ব পরিচিতের ন্যায় আমাকে পরম স্নেহে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, এতদিন পরে আসিতে হয়, আমি তোমার জন্য কিরূপে প্রতীক্ষা করিয়া রহিয়াছি তাহা একবার ভাবিতে নাই। বিষয়ী লোকের বাজে প্রসঙ্গ শুনিতে শুনিতে আমার কান ঝলসিয়া যাইবার উপক্রম হইয়াছে। প্রাণের কথা কাহাকেও বলিতে না পাইয়া আমার পেট ফুলিয়া রহিয়াছে, ইত্যাদি কত কথা বলেন ও রোদন করেন। পরক্ষণে আবার আমার সম্মুখে করজোড়ে দণ্ডায়মান হইয়া দেবতার মতো আমার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক বলিতে লাগিলেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি, নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ, ইত্যাদি। নরেন্দ্রের পুনরায় আসিবার প্রতিশ্রুতি। আমি তো তাহার ঐরূপ আচরণে একেবারে নির্বাক, স্তম্ভিত। মনে মনে ভাবিতে লাগিলাম, এ কাহাকে দেখিতে আসিয়াছি? এ তো একেবারে উন্মাদ, না হইলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি, আমাকে এই সব কথা বলে। যাহা হোক, চুপ করিয়া রহিলাম। অদ্ভুত পাগল যাহা ইচ্ছা বলিয়া যাইতে লাগিলেন। পরক্ষণে আমাকে তথায় থাকিতে বলিয়া তিনি গৃহমধ্যে প্রবিষ্ট হইলেন এবং মাখন, মিছরি ও কতকগুলি সন্দেশ আনিয়া আমাকে স্বহস্তে খাওয়াইয়া দিতে লাগিলেন। আমি যত বলিতে লাগিলাম, আমাকে খাবারগুলি দিন, আমি সঙ্গীদের সহিত ভাগ করিয়া খাইগে, তিনি তাহা কিছুতেই শুনিলেন না। বলিলেন, উহারা খাইবে এখন, তুমি খাও। বলিয়া সকলগুলি আমাকে খাওয়াইয়া তবে নিরস্ত হইলেন। পরে হাত ধরিয়া বলিলেন, বলো, তুমি শীঘ্র একদিন এখানে আমার নিকট একাকী আসিবে। তাহার ঐরূপ একান্ত অনুরোধ এড়াইতে না পারিয়া অগত্যা আসিব বলিলাম এবং তাহার সহিত গৃহমধ্যে প্রবেশপূর্বক সঙ্গীদিগের নিকটে উপবিষ্ট হইলাম। প্রথম দর্শনে ঠাকুরের সম্বন্ধে নরেন্দ্রের ধারণা, ইনি অর্ধোন্মাদ, কিন্তু ঈশ্বরার্থে যথার্থই সর্বস্ব ত্যাগী। বসিয়া তাহাকে লক্ষ্য করিতে লাগিলাম ও ভাবিতে লাগিলাম। দেখিলাম তাহার চালচলনে, কথাবার্তায়, অপর সকলের সহিত আচরণে উন্মাদের মতো কিছুই নাই। তাহার সদালাপ ও ভাবসমাধি দেখিয়া মনে হইল সত্য সত্যই ইনি ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগী এবং যাহা বলিতেছেন তাহা স্বয়ং অনুষ্ঠান করিয়াছেন। তোমাদিগকে যেমন দেখিতেছি, তোমাদিগের সহিত যেমন কথা কহিতেছি, এই রূপে ঈশ্বরকে দেখা যায় ও তাহার সহিত কথা কওয়া যায়, কিন্তু ঐরূপ করিতে চাহে কে? লোকে স্ত্রী পুত্রের শোকে ঘটি ঘটি চক্ষের জল ফেলে, বিষয় বা টাকার জন্য ঐরূপ করে, কিন্তু ঈশ্বরকে পাইলাম না বলিয়া ঐরূপ কে করে বলো?
তাহাকে পাইলাম না বলিয়া যদি ঐরূপ ব্যাকুল হইয়া কেহ তাহাকে ডাকে, তাহা হইলে তিনি নিশ্চয় তাহাকে দেখা দেন। তাহার মুখে ওই সকল কথা শুনিয়া মনে হইল তিনি অপর ধর্মপ্রচারক সকলের ন্যায় কল্পনা বা রূপকের সহায়তা লইয়া ঐরূপ বলিতেছেন না। সত্য সত্যই সর্বস্ব ত্যাগ করিয়া এবং সম্পূর্ণ মনে ঈশ্বরকে ডাকিয়া যাহা প্রত্যক্ষ দেখিয়াছেন তাহাই বলিতেছেন। তখন তাহার ইতঃপূর্বের আচরণের সহিত ওই সকল কথা সামঞ্জস্য করিতে যাইয়া এবার ক্রম্বী প্রমুখ ইংরাজ দার্শনিকগণ তাহাদিগের গ্রন্থ মধ্যে যে সকল অর্ধোন্মাদের উল্লেখ করিয়াছেন সেই সকল দৃষ্টান্ত মনে উদিত হইল এবং দৃঢ় নিশ্চয় করিলাম ইনিও ঐরূপ হইয়াছেন। ঐরূপ নিশ্চয় করিয়াও কিন্তু ইহার ঈশ্বরার্থে অদ্ভুত ত্যাগের মহিমা ভুলিতে পারিলাম না। নির্বাক হইয়া ভাবিতে লাগিলাম, উন্মাদ হইলেও এ ব্যক্তি মহাপবিত্র, মহাত্যাগী এবং ওই জন্য মানব হৃদয়ের শ্রদ্ধা, পূজা ও সম্মান পাইবার যথার্থ অধিকারী। ঐরূপ ভাবিতে ভাবিতে সেদিন তাহার চরণ বন্দনা ও তাহার নিকটে বিদায় গ্রহণপূর্বক কলিকাতায় ফিরিয়া আসিলাম। যাহাকে দেখিয়াই ঠাকুরের মনে ঐরূপ অদৃষ্টপূর্ব ভাবের উদয় হইয়াছিল, তাহার পূর্ব কথা পাঠকদের জানিবার শতই কৌতূহল হইবে। এজন্য আমরা এখন সংক্ষেপে উহার আলোচনায় প্রবৃত্ত হইতেছি। নরেন্দ্রের এই কালে ধর্মানুষ্ঠান। শ্রীযুত নরেন্দ্র তখন কেবলমাত্র বিদ্যার্জনে এবং সঙ্গীত শিক্ষায় কালযাপন করিতেছিলেন না, কিন্তু ধর্মভাবের তীব্র প্রেরণায় অখণ্ড ব্রহ্মচর্য পালনে ও কঠোর তপস্যায় নিযুক্ত হইয়াছিলেন। তিনি নিরামিষ ভোজী হইয়া ভূমি অথবা কম্বল শয্যায় রাত্রি যাপন করিতেছিলেন। তাহার পিত্রালয়ের সন্নিকটে তদীয় মাতামহীর একখানি ভাড়াটিয়া বাড়ি ছিল। প্রবেশিকা পরীক্ষার পর হইতে উহার বহির্ভাগের দ্বিতলের একটি ঘরেই তিনি প্রধানত বাস করিতেন। যখন কোনো কারণে সেখানে থাকার অসুবিধা হইত, তখন উক্ত বাটির নিকটে একখানি ঘর ভাড়া করিয়া আত্মীয় স্বজন ও পরিবারবর্গ হইতে দূরে পৃথকভাবে অবস্থানপূর্বক তিনি নিজ উদ্দেশ্য সাধনে নিযুক্ত থাকিতেন। তাহার সদাশয় পিতা ও বাটির অন্যান্য সকলে জানিত, বাটিতে বহু পরিবারের নানা গণ্ডগোলে পাঠাভ্যাসের সুবিধা হয় না বলিয়াই তিনি পৃথক অবস্থান করেন। ব্রাহ্ম সমাজে গমনাগমন। শ্রীযুত নরেন্দ্রনাথ তখন ব্রাহ্ম সমাজেও গমনাগমন করিতেছিলেন এবং নিরাকার সগুণ ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী হইয়া তাহার ধ্যানে অনেককাল অতিবাহিত করিতেন। তর্কযুক্তি সহায়ে নিরাকার ঈশ্বরের প্রতিষ্ঠামাত্র করিয়াই তিনি ইতর সাধারণের ন্যায় সন্তুষ্ট থাকিতে পারেন নাই। পূর্ব পূর্ণ সংস্কার সমূহের প্রেরণায় তাহার প্রাণ তাহাতে নিরন্তর বলিতেছিল, যদি শ্রী ভগবান সত্য সত্যই থাকেন, তাহা হইলে মানব হৃদয়ের ব্যাকুল আহ্বানে তিনি কখনো নিজ স্বরূপ গোপন করিয়া রাখিবেন না। তাহাকে লাভ করিবার পথ তিনি নিশ্চয়ই করিয়া রাখিয়াছেন এবং তাহাকে লাভ করা ভিন্ন অন্য উদ্দেশ্যে জীবন ধারণ করা বিড়ম্বনা মাত্র। আমাদিগের স্মরণ আছে, এক সময় তিনি আমাদিগকে বলিয়াছিলেন, নরেন্দ্রের অদ্ভুত কল্পনাদয়। যৌবনে পদার্পণ করিয়া পর্যন্ত প্রতি রাত্রে শয়ন করিলেই দুইটি কল্পনা আমার চোখের সম্মুখে ফুটিয়া উঠিত। একটিতে দেখিতাম যেন আমার অশেষ ধন জন সম্পদ ঐশ্বর্যাদি লাভ হইয়াছে। সংসারে যাহাদের বড় লোক বলে, তাহাদিগের শীর্ষস্থানে যেন আরূঢ় হইয়া রহিয়াছি। মনে হইত ঐরূপ হইবার শক্তি আমাদের সত্য সত্যই রহিয়াছে। আবার পরক্ষণে দেখিতাম আমি যেন পৃথিবীর সর্বস্ব ত্যাগ করিয়া একমাত্র ঈশ্বর ইচ্ছায় নির্ভরপূর্বক কৌপিন ধারণ, যদৃচ্ছা লব্ধ ভোজন এবং বৃক্ষতলে রাত্রিযাপন করিয়া কাল কাটাইতেছি। মনে হইত ইচ্ছে করিলে আমি ওইভাবে ঋষি মুনিদের ন্যায় জীবনযাপনে সমর্থ। ওইরূপে দুই প্রকারে জীবন নিয়মিত করিবার ছবি কল্পনায় উদিত হইয়া পরিশেষে শেষোক্তটি হৃদয় অধিকার করিয়া বসিত। ভাবিতাম ওইরূপেই মানব পরমানন্দ লাভ করিতে পারে, আমি ওইরূপই করিব। তখন ওই প্রকার জীবনের সুখ ভাবিতে ভাবিতে ঈশ্বর চিন্তায় মন নিমগ্ন হইত এবং ঘুমাইয়া পড়িতাম।
আশ্চর্যের বিষয়, প্রত্যহ অনেক দিন পর্যন্ত ঐরূপ হইয়াছিল। নরেন্দ্রের স্বাভাবিক ধ্যানানুরাগ। ধ্যানকেই নরেন্দ্রনাথ ঈশ্বর লাভের একমাত্র প্রশস্ত পথরূপে এই বয়সেই শতক ধারণা করিয়াছিলেন। উহা তাহার পূর্ব সংস্কারজাত জ্ঞান বলিয়া বেশ বোঝা যায়। তাহার বয়স যখন 4-5 বৎসর হইবে, তখন সীতারাম, মহাদেব প্রভৃতি দেবদেবীর ক্ষুদ্র ক্ষুদ্র মৃন্ময় মূর্তি সকল বাজার হইতে ক্রয় করিয়া আনয়নপূর্বক পুষ্পাভরণে সজ্জিত করিয়া উহাদিগের সম্মুখে ধ্যানের ভানে চক্ষু মুদ্রিত করিয়া নিষ্পন্দভাবে বসিয়া থাকিতেন এবং মধ্যে মধ্যে চাহিয়া দেখিতেন ইতোমধ্যে তাহার মাথায় সুদীর্ঘ জটা লম্বিত হইয়া বৃক্ষাদির মূলের ন্যায় মৃত্তিকাভ্যন্তরে প্রবিষ্ট হইল কিনা। কারণ বাটির বৃদ্ধা স্ত্রীলোকদিগের নিকটে শ্রবণ করিয়াছিলেন, ধ্যান করিতে করিতে মুনি ঋষিদের মাথায় জটা হয় এবং উহা ওই প্রকারে মাটির ভিতর নামিয়া যায়। তাহার পূজানিয়া মাতা বলিতেন, ওই সময়ে এক দিবস নরেন্দ্রনাথ হরি নামক এক প্রতিবেশী বালকের সহিত সকলের অজ্ঞাতে বাটির এক নিভৃত প্রদেশে প্রবিষ্ট হইয়া এত অধিককাল ঐরূপ ধ্যানের ভানে বসিয়াছিলেন যে সকলে বালকের অন্বেষণে চারিদিকে ধাবিত হইয়াছিল এবং ভাবিয়াছিল পথ হারাইয়া বালক কোথায় ঘুরিয়া বেড়াইতেছে। পরে বাটির ওই অংশ অর্গলবদ্ধ দেখিয়া একজন উহা ভাঙিয়া প্রবেশ করিয়া দেখে বালক তখন নিষ্পন্দভাবে বসিয়া রহিয়াছে। বাল্য কল্পনা হইলেও উহা হইতে বুঝা যায় শ্রীযুত নরেন্দ্র কিরূপ অদ্ভুত সংস্কার লইয়া সংসারে জন্মগ্রহণ করিয়াছিলেন। সে যাহা হোক, আমরা যে সময়ের কথা বলিতেছি সে সময় তাহার আত্মীয়বর্গের প্রায় কেহই জানিতেন না যে তিনি নিত্য ধ্যানাভ্যাস করিয়া থাকেন। কারণ রাত্রিতে সকলে শয়ন করিবার পরে গৃহ অর্গলবদ্ধ করিয়া তিনি ধ্যান করিতে বসিতেন এবং কখনো কখনো উহাতে এতদূর নিমগ্ন হইতেন যে সমস্ত রাত্রি অতিবাহিত হইবার পরে তাহার ওই বিষয়ের জ্ঞান হইত। মহর্ষি দেবেন্দ্রনাথের উপদেশে ওই অনুরাগ বৃদ্ধি। এই কালের কিছু পূর্বের একটি ঘটনায় শ্রীযুত নরেন্দ্রের ধ্যান করিবার প্রবৃত্তি বিশেষ উৎসাহ লাভ করিয়াছিল। বয়স্যবর্গের সহিত তিনি একদিন আদি ব্রাহ্ম সমাজের পূজ্যপাদ আচার্য মহর্ষি দেবেন্দ্রনাথের সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন। মহর্ষি যুবকগণকে সেদিন সাদরে নিকটে বসাইয়া অনেক সদুপদেশ প্রদানপূর্বক নিত্য ঈশ্বরের ধ্যানাভ্যাস করিতে অনুরোধ করিয়াছিলেন। নরেন্দ্রনাথকে লক্ষ্য করিয়া তিনি সেদিন বলিয়াছিলেন, তোমাতে যোগীর লক্ষণ সকল প্রকাশিত রহিয়াছে। তুমি ধ্যানাভ্যাস করিলে যোগশাস্ত্র নির্দিষ্ট ফল সকল শীঘ্রই প্রত্যক্ষ করিবে। মহর্ষির পূর্ণ চরিত্রের জন্য নরেন্দ্রনাথ তাহার প্রতি পূর্ব হইতেই শ্রদ্ধাবান ছিলেন। সুতরাং তাহার ঐরূপ কথায় তিনি যে এখন হইতে ধ্যানাভ্যাসে অধিকতর মনোনিবেশ করিয়াছিলেন এ বিষয়ে সন্দেহ নাই। নরেন্দ্রের বহুমুখী প্রতিভা। বাল্যকাল হইতেই নানা বিষয়ে নরেন্দ্রনাথের বহুমুখী প্রতিভার পরিচয় পাওয়া যাইত। পঞ্চম বর্ষ অতিক্রম করিবার পূর্বে তিনি মুগ্ধবোধ ব্যাকরণের সমগ্র সূত্রগুলি আবৃত্তি করিতে পারিতেন। এক বৃদ্ধ আত্মীয় প্রতিদিন সন্ধ্যাকালে তাহাকে ক্রোড়ে বসাইয়া পিতৃপুরুষের নামাবলী, দেবদেবী স্তোত্রসমূহ এবং উক্ত ব্যাকরণের সূত্রগুলি শিখাইয়াছিলেন। 6 বৎসর বয়সকালে তিনি রামায়ণের সমগ্র পালা কণ্ঠস্থ করিতে সমর্থ হইয়াছিলেন এবং পাড়ার কোন স্থানে রামায়ণ গান হইতেছে শুনিলেই তথায় উপস্থিত হইতেন। শোনা যায় তাহার বাটির নিকটে এক স্থলে এক রামায়ণ গায়ক এক দিবস পালা বিশেষ গাহিতে গাহিতে উহার কোনো অংশ স্মরণ করিতে পারিতেছিল না। নরেন্দ্র তাহাকে উহা তৎক্ষণাৎ বলিয়া দিয়া তাহার নিকট বিশেষ সমাদর ও কিছু মিষ্টান্ন লাভ করিয়াছিল। রামায়ণ শুনিতে উপস্থিত হইয়া নরেন্দ্রনাথ তখন মধ্যে মধ্যে চারিদিকে চাহিয়া দেখিতেন শ্রীরামচন্দ্রের দাস মহাবীর হনুমান তাহার প্রতিশ্রুতি মতো গান শুনিতে তথায় উপস্থিত হইয়াছেন কিনা। শ্রুতিধরের ন্যায় নরেন্দ্রনাথের প্রবল স্মৃতিশক্তির বিকাশ ছিল। কোনো বিষয় একবার শুনিলেই উহা তাহার আয়ত্ত হইয়া যাইত।
আবার ঐরূপে একবার কোনো বিষয় আয়ত্ত হইলে তাহার স্মৃতি হইতে উহা কখনোই অপসারিত হইত না। সেজন্য শৈশব হইতেই তাহার পাঠাভ্যাসের রীতি ইতর সাধারণ বালকের ন্যায় ছিল না। বাল্যে বিদ্যালয়ে ভর্তি হইবার পরে দৈনিক পাঠাভ্যাস করাইয়া দিবার নিমিত্ত তাহার জন্য একজন শিক্ষক নিযুক্ত হইয়াছিলেন। নরেন্দ্রনাথ বলিতেন, তিনি বাটিতে আসিলে আমি ইংরেজি বাংলা পাঠ্যপুস্তকগুলি তাহার নিকটে আনয়ন করিয়া কোন পুস্তকের কোথা হইতে সেদিন আয়ত্ত করিতে হইবে তাহা তাহাকে দেখাইয়া দিয়া যদৃচ্ছা শয়ন বা উপবেশন করিয়া থাকিতাম। মাস্টার মহাশয় যেন নিজে পাঠাভ্যাস করিতেছেন এইরূপভাবে পুস্তকগুলির ওই সকল স্থানের বানান, উচ্চারণ ও অর্থাদি 2-3 বার আবৃত্তি করিয়া চলিয়া যাইতেন। উহাতেই ওই সকল আমার আয়ত্ত হইয়া যাইত। বড় হইয়া তিনি পরীক্ষার 2-3 মাস মাত্র থাকিবার কালে নির্দিষ্ট পাঠ্যপুস্তক সকল আয়ত্ত করিতে আরম্ভ করিতেন। অন্য সময়ে আপন অভিরুচি মতো অন্য পুস্তক সকল পড়িয়া কাল কাটাইতেন। ওইরূপে প্রবেশিকা পরীক্ষা দিবার পূর্বে তিনি ইংরেজি ও বাংলা সমগ্র সাহিত্য ও অনেক ঐতিহাসিক গ্রন্থ পাঠ করিয়াছিলেন। ওইরূপ করিবার ফলে কিন্তু পরীক্ষার অব্যবহিত পূর্বে তাহাকে কখনো কখনো অত্যধিক পরিশ্রম করিতে হইত। আমাদিগের স্মরণ আছে, একদিন তিনি পূর্বোক্ত কথা প্রসঙ্গে আমাদিগকে বলিয়াছিলেন, প্রবেশিকা পরীক্ষার আরম্ভে 2-3 দিন মাত্র থাকিতে দেখি জ্যামিতি কিছু মাত্র আয়ত্ত হয় নাই। তখন সমস্ত রাত্রি জাগিয়া উহা পাঠ করিতে লাগিলাম এবং 24 ঘণ্টায় উহা 4খানি পুস্তক আয়ত্ত করিয়া পরীক্ষা দিয়া আসিলাম। ঈশ্বর ইচ্ছায় তিনি দৃঢ় শরীর ও অপূর্ব মেধা প্রাপ্ত হইয়াছিলেন বলিয়াই ঐরূপ করিতে পারিয়াছিলেন, ইহা বলা বাহুল্য। নরেন্দ্রের পড়িবার ঝোঁক। অন্য পুস্তক সকল পড়িয়া নরেন্দ্রনাথ কাল কাটাইতেন শুনিয়া কেহ যেন মনে না করেন তিনি নভেল নাটকাদি পড়িয়াই সময় নষ্ট করিতেন। এক এক সময়ে এক এক বিষয়ের পুস্তক পাঠে তাহার এক প্রবল আগ্রহ আসিয়া উপস্থিত হইত। তখন ওই বিষয়ক যত গ্রন্থ সংগ্রহ করিতে পারিতেন সকল আয়ত্ত করিয়া লইতেন। 1879 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষা দিবার বৎসরের আরম্ভ হইতে ভারতবর্ষের ইতিহাস সমূহ পড়িবার তাহার বিশেষ আগ্রহ উপস্থিত হইয়াছিল এবং মার্সম্যান, এলফিনস্টোন প্রমুখ ঐতিহাসিক দিগের গ্রন্থ সকল পড়িয়া ফেলিয়াছিলেন। এফএ পড়িবার কালে ন্যায়শাস্ত্রের যত প্রকারের ইংরেজি গ্রন্থ ছিল, যথা হোয়েটলি, জেভিন্স, মিল প্রমুখ গ্রন্থকারগণের পুস্তক সকল একে একে আয়ত্ত করিয়া লইয়াছিলেন। বিএ পড়িবার কালে ইংল্যান্ডের ও ইউরোপের সকল প্রদেশের প্রাচীন ও বর্তমান ইতিহাস ও ইংরেজি দর্শনশাস্ত্র সমূহ আয়ত্ত করিবার তাহার একান্ত বাসনা হইয়াছিল, এরূপ সর্বত্র বুঝিতে হইবে। এইরূপে বহু গ্রন্থ পাঠের ফলে প্রবেশিকা পরীক্ষা দিবার কাল হইতে শ্রীযুত নরেন্দ্রনাথের দ্রুত পাঠের শক্তি বিশেষ বিকশিত হইয়াছিল। তিনি বলিতেন, এখন হইতে কোনো পুস্তক পাঠ করিতে বসিলে উহার প্রতি ছত্র পরস্পর পড়িয়া গ্রন্থকারের বক্তব্য বুঝিবার আমার আবশ্যক হইত না। প্রতি প্যারার প্রথম ও শেষ ছত্র পাঠ করিলেই উহার ভিতর কি বলা হইয়াছে তাহা বুঝিতে পারিতাম। ক্রমে ওই শক্তি পরিণত হইয়া প্রতি প্যারাও আর পড়িবার আবশ্যক হইত না। প্রতি পৃষ্ঠার প্রথম ও শেষ চরণ পড়িয়াই বুঝিয়া ফেলিতাম। আবার পুস্তকে যেখানে গ্রন্থকার কোনো বিষয় তর্ক যুক্তির দ্বারা বুঝাইতেন, সেখানে প্রমাণ প্রয়োগের দ্বারা যুক্তি বিশেষ বুঝাইতে যদি 4-5 বা ততোধিক পৃষ্ঠা লাগিয়া থাকে, তাহা হইলে উক্ত যুক্তির প্রারম্ভ মাত্র পড়িয়াই ওই সকল বুঝিতে পারিতাম। নরেন্দ্রের তর্কশক্তি। বহু পাঠ ও গভীর চিন্তার ফলে শ্রীযুত নরেন্দ্র এই কালে বিষম তর্কপ্রিয় হইয়া উঠিয়াছিলেন, কিন্তু তিনি মিথ্যা তর্ক কখনো করিতেন না। মনে জ্ঞানে যাহা সত্য বলিয়া বুঝিতেন, তর্কের দ্বারা সর্বত্র তাহারই সমর্থন করিতেন। কিন্তু তিনি যাহা সত্য বলিয়া বুঝিতেন, তাহার বিপরীত কোনো প্রকার ভাব বা মত কেহ তাহার সমক্ষে প্রকাশ করিলে তিনি চুপ করিয়া উহা কখনো শুনিয়া যাইতে পারিতেন না। কঠোর যুক্তি ও প্রমাণ প্রয়োগের দ্বারা বিরুদ্ধ পক্ষের মত খণ্ডন করিয়া বাদীকে নিরস্ত করিতেন।
বিরল ব্যক্তি তাহার যুক্তি সকলের নিকট মস্তক অবনত করিত না। আবার তর্কে পরাজিত করিয়া অনেকে যে তাহাকে সুনয়নে দেখিত না, এ কথা বলা বাহুল্য। তর্ককালে বাদীর দুই চারিটি কথা শুনিয়াই তিনি বুঝিতে পারিতেন সে কিরূপ যুক্তি সহায়ে নিজ পক্ষ সমর্থন করিবে, এবং উহার উত্তর তাহার মনে পূর্ব হইতেই যোগাইয়া থাকিত। তর্ককালে বাদীকে নিরস্ত করিতে ঐরূপ তীক্ষ্ণ যুক্তি প্রয়োগ তাহার মনে কিরূপে উদিত হয়, এ কথা জিজ্ঞাসিত হইলে তিনি একদিন বলিয়াছিলেন, পৃথিবীতে কয়টা নূতন চিন্তাই বা আছে? সেই কয়টা জানা থাকিলে এবং তাহাদিগের সপক্ষে ও বিপক্ষে যে কয়টা যুক্তি এ পর্যন্ত প্রযুক্ত হইয়াছে, সেই কটা আয়ত্ত থাকিলে বাদীকে ভাবিয়া চিন্তিয়া উত্তর দিবার প্রয়োজন থাকে না। কারণ বাদী যে কথা যেভাবেই সমর্থন করুক না, উহা ওই সকলের মধ্যে পড়িবেই পড়িবে। জগৎকে কোনো বিষয়ে নূতন ভাব ও চিন্তা প্রদান করিতে সমর্থ এমন ব্যক্তি বিরল জন্মগ্রহণ করেন। সুতীক্ষ্ণ বুদ্ধি, অদৃষ্টপূর্ব মেধা ও গভীর চিন্তাশক্তি লইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন বলিয়াই শ্রীযুত নরেন্দ্রনাথ সকল বিষয় স্বল্পকালে আয়ত্ত করিয়া ফেলিতেন। সেজন্য পাঠ্যাবস্থায় তাহার স্বচ্ছন্দ বিহার ও বয়স্যবর্গের সহিত আমোদ প্রমোদ করিবার অবকাশের অভাব হইত না। লোকে তাহাকে ঐরূপে অনেককাল কাটাইতে দেখিয়া ভাবিত, তাহার লেখাপড়ায় আদৌ মন নাই। ইতর সাধারণ অনেক বালক তাহার দেখা দেখি আমোদ প্রমোদে কাল কাটাইতে যাইয়া কখনো কখনো আপনাদিগের পাঠাভ্যাসের ক্ষতি করিয়া বসিত। নরেন্দ্রের ব্যায়াম অভ্যাসে অনুরাগ। জ্ঞানার্জনের ন্যায় ব্যায়াম অভ্যাসেও নরেন্দ্রনাথের বাল্যকাল হইতে অশেষ অনুরাগ ছিল। পিতা তাহাকে শৈশবে একটি ঘোটক কিনিয়া দিয়াছিলেন, ফলে বয়োবৃদ্ধির সহিত তিনি অশ্বচালনায় সুদক্ষ হইয়া উঠিয়াছিলেন। তদ্ভিন্ন জিমনাস্টিক, কুস্তি, মুদগর হেলেন, যষ্টিক ক্রীড়া, অশিচালনা, সন্তরণ প্রভৃতি যে সকল বিদ্যা শারীরিক বলের ও শক্তি প্রয়োগ কৌশলের উৎকর্ষ সাধন করে, প্রায় সেই সকলেই তিনি অল্প বিস্তর পারদর্শী হইয়াছিলেন। শ্রীযুত নবগোপাল মিত্র প্রতিষ্ঠিত হিন্দু মেলায় তখন তখন পূর্বোক্ত বিদ্যা সকলের প্রতিদ্বন্দ্বীদিগের পারদর্শিতার পরীক্ষা গ্রহণ পূর্বক পারিতোষিক প্রদান করা হইত। আমরা শুনিয়াছি নরেন্দ্রনাথ কখনো কখনো উক্ত পরীক্ষা প্রদানেও অগ্রসর হইয়াছিলেন। বয়স্য প্রীতি ও সাহস। বাল্যকাল হইতে নরেন্দ্রনাথের জীবনে বয়স্য প্রীতি ও অসীম সাহসের পরিচয় পাওয়া যাইত। ছাত্র জীবনে এবং পরে তাহাকে দলপতি ও নেতৃত্ব পদে আরূঢ় করাইতে ওই গুণোদয় বিশেষ সহায়তা করিয়াছিল। 7-8 বৎসর বয়সকালে একদিন তিনি বয়স্যবর্গের সহিত মিলিত হইয়া কলিকাতার দক্ষিণে মেটেবুরুজ নামক স্থলে লখনৌ প্রদেশের ভূতপূর্ব নবাব ওয়াজেদ আলী সাহেবের পশুশালা সন্দর্শনে গমন করিয়াছিলেন। বালকগণ আপনাদিগের মধ্যে চাঁদা তুলিয়া চাঁদপাল ঘাট হইতে একখানি টাপুরে ডিঙি যাতায়াতের জন্য ভাড়া করিয়াছিল। ফিরিবার কালে তাহাদিগের একজন অসুস্থ হইয়া নৌকা মধ্যে বমন করিয়া ফেলিল। মুসলমান মাঝি তাহাতে বিশেষ অসন্তুষ্ট হইয়া চাঁদপাল ঘাটে নৌকা লাগাইবার পর তাহাদিগকে বলিল, নৌকা পরিষ্কার করিয়া না দিলে তাহাদিগের কাহাকেও নামিতে দিবে না। বালকেরা তাহাকে অপরের দ্বারা উহা পরিষ্কার করাইয়া লইতে বলিয়া উহার নিমিত্ত পারিশ্রমিক প্রদান করিতে চাহিলেও সে উহাতে সম্মত হইল না। তখন বচসা উপস্থিত হইয়া ক্রমে উভয় পক্ষে হাতাহাতি হইবার উপক্রম হওয়ায় ঘাটে যত নৌকার মাঝি ছিল সকলে মিলিত হইয়া বালকদিগকে প্রহার করিতে উদ্যত হইল। বালকগণ উহাতে কিংকর্তব্য বিমূঢ় হইয়া পড়িল। নরেন্দ্রনাথ তাহাদিগের মধ্যে সর্বাপেক্ষা বয়ঃকনিষ্ঠ ছিলেন। মাঝিদিগের সহিত বচসার গোলযোগে তিনি পাশ কাটাইয়া নৌকা হইতে নামিয়া পড়িলেন। নিতান্ত বালক দেখিয়া মাঝিরা তাহার ওই কার্যে বাধা দিল না। তীরে দাঁড়াইয়া ব্যাপার ক্রমে গুরুতর হইতেছে দেখিয়া তিনি এখন বয়স্যবর্গকে রক্ষা করিবার উপায় চিন্তা করিতে করিতে দেখিতে পাইলেন 2 জন ইংরেজ সৈনিক পুরুষ ময়দানে বায়ু সেবনের জন্য অনতি দূরে রাস্তা দিয়া গমন করিতেছেন। নরেন্দ্রনাথ দ্রুতপদে তাহাদিগের নিকট গমন ও অভিবাদন পূর্বক তাহাদিগের হস্ত ধারণ করিলেন এবং ইংরেজি ভাষায় নিতান্ত অনভিজ্ঞ হইলেও
দুই চারিটি কথায় ও ইঙ্গিতে তাহাদিগকে ব্যাপারটা যথাসম্ভব বুঝাইতে বুঝাইতে ঘটনাস্থলে লইয়া যাইবার জন্য আকর্ষণ করিতে লাগিলেন। প্রিয়দর্শন অল্প বয়স্ক বালকের ঐরূপ কার্যে সদাশয় সৈনিকদ্বয়ের হৃদয় মুগ্ধ হইল। তাহারা অবিলম্বে নৌকা পাশে উপস্থিত হইয়া সমস্ত কথা বুঝিতে পারিলেন এবং হস্তস্থিত বেত্র উঠাইয়া বালকদিগকে ছাড়িয়া দিবার জন্য মাঝিকে আদেশ করিলেন। পল্টনের গোড়া দেখিয়া মাঝিরা ভয়ে যে যাহার নৌকায় সরিয়া পড়িল এবং নরেন্দ্রনাথের বয়স্যবর্গও অব্যাহতি পাইল। নরেন্দ্রনাথের ব্যবহারে সৈনিকদ্বয় সেদিন তাহার উপর প্রীত হইয়াছিলেন এবং তাহাদিগের সহিত তাহাকে থিয়েটার দেখিতে যাইতে আমন্ত্রণ করিয়াছিলেন। নরেন্দ্রনাথ উহাতে সম্মত না হইয়া কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে ধন্যবাদ প্রদানপূর্বক তাহাদিগের নিকটে বিদায় গ্রহণ করিয়াছিলেন। কৌশলে সিরাপিস নামক রণতরী দর্শনের অনুজ্ঞা লাভ। বাল্যজীবনের অন্যান্য ঘটনাও নরেন্দ্রনাথের অশেষ সাহসের পরিচয় প্রদান করে। ঐরূপ দুই একটি এখানে উল্লেখ করা প্রসঙ্গ বিরুদ্ধ হইবে না। ভূতপূর্ব ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ড যে বৎসর প্রিন্স অফ ওয়েলস রূপে ভারত পরিভ্রমণে আগমন করেন, সেই বৎসর নরেন্দ্রনাথের বয়ঃক্রম 10-12 বৎসর ছিল। ব্রিটিশ রাজে সিরাপিস নামক একখানি বৃহৎ রণতরী ওই সময় কলকাতায় আসিয়াছিল এবং আদেশপত্র গ্রহণপূর্বক কলিকাতার বহু ব্যক্তি ওই তরীর অভ্যন্তর দেখিতে গিয়াছিল। বালক নরেন্দ্রনাথ বয়স্যবর্গের সহিত উহা দেখিতে অভিলাষী হইয়া আদেশপত্র পাইবার আশায় একখানি আবেদন লিখিয়া চৌরঙ্গীর অফিস গৃহে উপস্থিত হইয়া দেখিলেন দ্বাররক্ষক বিশেষ বিশেষ গণ্যমান্য ব্যক্তি ভিন্ন অন্য কোনো আবেদনকারীকে ভিতরে প্রবেশ করিতে দিতেছে না। তখন অনতি দূরে দণ্ডায়মান হইয়া সাহেবের সহিত দেখা করিবার উপায় চিন্তা করিতে করিতে তিনি যাহারা ভিতরে যাইয়া আদেশপত্র লইয়া ফিরিতেছিলেন তাহাদিগকে লক্ষ্য করিতে লাগিলেন। দেখিলেন তাহারা সকলেই উক্ত অফিসের ত্রিতলের এক বারান্দায় গমন করিতেছেন। নরেন্দ্রনাথ বুঝিলেন ওইখানে সাহেব আবেদন গ্রহণপূর্বক আদেশ দিতেছেন। তখন ওই স্থানে গমন করিবার অন্য কোনো পথ আছে কিনা অনুসন্ধান করিতে করিতে তিনি দেখিতে পাইলেন উক্ত বারান্দার পশ্চাতের ঘরে সাহেবের পরিচারক দিকে যাইবার জন্য বাটির অন্যদিকে এক পাশে একটি অপ্রশস্ত লৌহময় সোপান রহিয়াছে। কেহ দেখিতে পাইলে লাঞ্ছিত হইবার সম্ভাবনা বুঝিয়াও তিনি সাহসে নির্ভর করিয়া তদবলম্বনে ত্রিতলে উঠিয়া যাইলেন এবং সাহেবের গৃহের ভিতর দিয়া বারান্দায় প্রবেশপূর্বক দেখিলেন সাহেবের চারিদিকে আবেদনকারীরা ভিড় করিয়া দাঁড়াইয়া রহিয়াছেন এবং সাহেব সম্মুখস্থ টেবিলে মাথা হেঁট করিয়া ক্রমাগত আদেশপত্র সকলে সহি করিয়া যাইতেছেন। তিনি তখন সকলের পশ্চাতে দণ্ডায়মান হইয়া রহিলেন এবং যথাকালে আদেশপত্র পাইয়া সাহেবকে অভিবাদন করিয়া অন্য সকলের ন্যায় সম্মুখে সিঁড়ি দিয়া অফিসের বাহিরে চলিয়া আসিলেন। আখড়ায় ট্রপিজ খাটাইবার কালে বিভ্রাট। সিমলাপল্লীর বালকদিগের ব্যায়াম শিক্ষা দিবার জন্য তখন কর্নওয়ালিস স্ট্রিটের উপরে একটি জিমনাস্টিকের আখড়া ছিল। হিন্দু মেলা প্রবর্তক শ্রীযুত নবগোপাল মিত্রই উহার প্রতিষ্ঠা করিয়াছিলেন। বাটির অতি সন্নিকটে থাকায় নরেন্দ্রনাথ বয়স্যবর্গের সহিত ওই স্থানে নিত্য আগমনপূর্বক ব্যায়াম অভ্যাস করিতেন। পাড়ার লোক নবগোপাল বাবুর সহিত পূর্ব হইতে পরিচয় থাকায় তাহাদিগের উপরেই তিনি আখড়ার কার্যভার প্রদান করিয়াছিলেন। আখড়ায় একদিন ট্রপিজ খাটাইবার জন্য বালকেরা অনেক চেষ্টা করিয়াও উহার গুরুভার দারুময় ফ্রেম খাড়া করিতে পারিতেছিল না। বালকদিগের ওই কার্য দেখিতে রাস্তায় লোকের ভিড় হইয়াছিল, কিন্তু কেহই তাহাদিগকে সাহায্য করিতে অগ্রসর হইতেছিল না। জনতার মধ্যে একজন বলবান ইংরেজ সেলারকে দণ্ডায়মান দেখিয়া নরেন্দ্রনাথ সাহায্য করিবার জন্য তাহাকে অনুরোধ করিলেন। সেও তাহাতে সানন্দে সম্মত হইয়া বালকদিগের সহিত যোগদান করিল। তখন দড়ি বাঁধিয়া বালকেরা ট্রপিজের শীর্ষদেশ টানিয়া উত্তোলন করিতে লাগিল এবং সাহেব পদদয় গর্ত মধ্যে ধীরে ধীরে প্রবিষ্ট করাইতে সহায়তা করিতে লাগিল। ওইরূপে কার্য বেশ অগ্রসর হইতেছে। এমন সময়ে দড়ি ছিঁড়িয়া ট্রপিজের দারুময় শরীর পুনরায় ভূতলশায়ী হইল এবং উহার এক পদ সহসা উঠিয়া পড়ায় সাহেবের কপালে বিষম আঘাত লাগিয়া
সে প্রায় সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেল। সাহেবকে অচৈতন্য ও তাহার ক্ষতস্থান হইতে অনর্গল রুধিরস্রাব হইতেছে দেখিয়া সকলে তাহাকে মৃত স্থির করিয়া পুলিশ হাঙ্গামার ভয়ে যে যেদিকে পারিল পলায়ন করিল। কেবল নরেন্দ্রনাথ ও তাহার দুই একজন বিশেষ ঘনিষ্ঠ সঙ্গী মাত্রই ঘটনাস্থলে উপস্থিত থাকিয়া বিপদ হইতে উদ্ধারের উপায় উদ্ভাবনে মনোনিবেশ করিলেন। নরেন্দ্রনাথ নিজের বস্ত্র ছিন্ন ও আর্দ্র করিয়া সাহেবের ক্ষতস্থান বাঁধিয়া দিলেন এবং তাহার মুখে জলসেচন এবং ব্যজন করিয়া তাহার চৈতন্য সম্পাদনে যত্ন করিতে লাগিলেন। অনন্তর সাহেবের চৈতন্য হইলে তাহাকে ধরাধরি করিয়া সম্মুখস্থ ট্রেনিং একাডেমি নামক স্কুল ঘরের অভ্যন্তরে লইয়া যাইয়া শয়ন করাইয়া নবগোপাল বাবুকে শীঘ্র একজন ডাক্তার লইয়া আসিবার নিমিত্ত সংবাদ প্রেরিত হইল। ডাক্তার আসিলেন এবং পরীক্ষা করিয়া বলিলেন, আঘাত সাংঘাতিক নহে, 1 সপ্তাহের শুশ্রূষায় সাহেব আরোগ্য হইবে। নরেন্দ্রনাথের শুশ্রূষায় ও ঔষধপথ্যাদির সহায়ে সাহেব ওই কালের মধ্যেই সুস্থ হইল। তখন পল্লীস্থ কয়েকজন সম্ভ্রান্ত ব্যক্তির নিকটে চাঁদা সংগ্রহপূর্বক সাহেবকে কিঞ্চিৎ পাথেয় দিয়া নরেন্দ্রনাথ বিদায় করিলেন। ঐরূপ বিপদে পড়িয়া অবিচলিত থাকা সম্বন্ধে অনেকগুলি ঘটনা আমরা নরেন্দ্রনাথের বাল্যজীবনে শ্রবণ করিয়াছি। নরেন্দ্রনাথের সত্যনিষ্ঠা। বাল্যকাল হইতেই শ্রীযুত নরেন্দ্র সত্যনিষ্ঠ ছিলেন। যৌবনে পদার্পণ করিয়া তাহার উক্ত নিষ্ঠা বিশেষ বর্ধিত হইয়াছিল। তিনি বলিতেন, মিথ্যা কথা হইবে বলিয়া ছেলেদের কখনো জুজুর ভয় দেখায় নাই এবং বাটিতে কেহ ঐরূপ করিতেছে দেখিলে তাহাকে বিষম তিরস্কার করিতাম। ইংরেজি পড়িয়া এবং ব্রাহ্ম সমাজে যাতায়াত করিবার ফলে বাচনিক সত্যনিষ্ঠা তখন এতদূর বাড়িয়া গিয়াছিল। নির্দোষ আনন্দপ্রিয়তা, সুদৃঢ় শরীর, সুতীক্ষ্ণ বুদ্ধি এবং অদ্ভুত মেধা ও পবিত্রতা লইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন বলিয়া নরেন্দ্রনাথকে নিয়ত সদানন্দে থাকিতে দেখা যাইত। ব্যায়াম, সঙ্গীত, বাদ্য ও নৃত্য শিক্ষা, বয়স্যবর্গের সহিত নির্দোষ রঙ্গ পরিহাস প্রভৃতি সর্ববিধ ব্যাপারেই তিনি নিঃসংকোচে অগ্রসর হইতেন। বাহিরের লোকে তাহার ঐরূপ আনন্দের কারণ বুঝিতে না পারিয়া অনেক সময় তাহার চরিত্রে দোষ কল্পনা করিয়া বসিত। তেজস্বী নরেন্দ্রনাথ কিন্তু লোকের প্রশংসা বা নিন্দার কখনো ভ্রুক্ষেপ করিতেন না। লোকের অযথা নিন্দাবাদকে অপ্রমাণিত করিতে তাহার গর্বিত হৃদয় কখনো নিজ মস্তক নত করিত না। দরিদ্রের প্রতি নরেন্দ্রনাথের দয়া। দরিদ্রের প্রতি দয়া করা নরেন্দ্রনাথের আজীবন স্বভাবসিদ্ধ ছিল। তাহার শৈশবকালে বাটিতে ভিক্ষুক আসিয়া বস্ত্র, তৈজসাদি যাহা চাহিত তিনি তাহাকে তাহাই প্রদান করিয়া বসিতেন। বাটির লোকেরা উহা জানিতে পারিয়া বালককে তিরস্কার করিতেন এবং ভিক্ষুককে পয়সা দিয়া ওই সকল ছাড়াইয়া লইতেন। কয়েকবার ঐরূপ হওয়ায় মাতা একদিন বালক নরেন্দ্রকে বাটির দ্বিতলে গৃহ মধ্যে আবদ্ধ করিয়া রাখিয়াছিলেন। জনৈক ভিক্ষুক ওই সময় উপস্থিত হইয়া ভিক্ষার জন্য উচ্চৈস্বরে প্রার্থনা জ্ঞাপন করায় বালক গবাক্ষ দিয়া তাহার মাতার কয়েকখানি উত্তম বস্ত্র তাহাকে প্রদান করিয়া বসিয়াছিল। নরেন্দ্রের ক্রোধ। মাতা বলিতেন, শৈশবকাল হইতে নরেন্দ্রের একটা বড় দোষ ছিল। কোনো কারণে যদি কখনো তাহার ক্রোধ উপস্থিত হইত, তাহা হইলে সে যেন একেবারে আত্মহারা হইয়া যাইত এবং বাটির আসবাবপত্র ভাঙিয়া চুরিয়া তছনছ করিত। পুত্র কামনায় কাশীধামে বীরেশ্বরের নিকট বিশেষ মানত করিয়াছিলাম। বীরেশ্বর বোধহয় তাহার একটা ভূতকে পাঠাইয়া দিয়াছেন। না হইলে ক্রোধ হইলে সে অমন ভূতের মতো অশান্ত ব্যবহার করে কেন? বালকের ঐরূপ ক্রোধের তিনি চমৎকার ঔষধ বাহির করিয়াছিলেন। যখন দেখিতেন তাহাকে কোনো মতে শান্ত করিতে পারিতেছেন না, তখন বীরেশ্বরকে স্মরণ করিয়া শীতল জল 2-1 ঘড়া তাহার মাথায় ঢালিয়া দিতেন। বালকের ক্রোধ উহাতে এককালে প্রশমিত হইত। দক্ষিণেশ্বরে ঠাকুরের সহিত মিলিত হইবার কিছুকাল পরে নরেন্দ্রনাথ একদিন আমাদিগকে বলিয়াছিলেন, ধর্মকর্ম করিতে আসিয়া
আর কিছু হোক না হোক ক্রোধটা তাহার কৃপায় আয়ত্ত করিতে পারিয়াছি। পূর্বে ক্রোধ হইলে একেবারে আত্মহারা হইয়া যাইতাম এবং পরে উহার জন্য অনুতাপে দগ্ধ হইতাম। এখন কেহ নিষ্কারণে প্রহার করিলে অথবা নিতান্ত অপকার করিলেও তাহার উপর পূর্বের ন্যায় বিষম ক্রোধ উপস্থিত হয় না। নরেন্দ্রের মস্তিষ্ক ও হৃদয়ের সমসমান উৎকর্ষ। মস্তিষ্ক ও হৃদয় উভয়ের সমসমান উৎকর্ষ প্রাপ্তি সংসারে বিরল লোকে দৃষ্ট হইয়া থাকে। যাহাদের ঐরূপ হয় তাহারাই মনুষ্য সমাজে কোনো না কোনো বিষয়ে নিজ মহত্ব প্রতিষ্ঠিত করিয়া থাকেন। আবার আধ্যাত্মিক জগতে যাহারা নিজ অসাধারণত্বর স্বপ্রমাণ করিয়া যান, মস্তিষ্ক ও হৃদয়ের সহিত কল্পনা শক্তির প্রবৃদ্ধিও বাল্যকাল হইতে তাহাদিগের জীবনে দেখিতে পাওয়া যায়। নরেন্দ্রনাথের জীবনালোচনায় পূর্বোক্ত কথা সত্য বলিয়া হৃদয়ঙ্গম হয়। ওই বিষয়ের একটি দৃষ্টান্তের এখানে উল্লেখ করিলে পাঠক বুঝিতে পারিবেন। নরেন্দ্রনাথের প্রথম ধ্যান তন্ময়তা রায়পুর যাইবার পথে। নরেন্দ্রনাথের পিতা একসময় বিষয় কর্মোপলক্ষে মধ্যপ্রদেশের রায়পুর নামক স্থানে কিছুকাল অবস্থান করিয়াছিলেন। অধিককাল তথায় থাকিতে হইবে বুঝিয়া নিজ পরিবারবর্গকে তিনি কিছুকাল পরে ওই স্থানে আনাইয়া লইয়াছিলেন। তাহাদিগকে লইয়া যাইবার ভার ওইকালে নরেন্দ্রনাথের উপরই অর্পিত হইয়াছিল। নরেন্দ্রের বয়স তখন 14-15 বৎসর মাত্র ছিল। ভারতের মধ্যপ্রদেশে তখন রেল হয় নাই, সুতরাং রায়পুর যাইতে হইলে সাপথ সংকুল নিবিড় অরণ্যের মধ্য দিয়া এক পক্ষেরও অধিককাল গোজানে করিয়া যাইতে হইত। ঐরূপে অশেষ শারীরিক কষ্টভোগ করিতে হইলেও নরেন্দ্রনাথ বলিতেন, বনস্থলীর অপূর্ব সৌন্দর্য দর্শনে উক্ত কষ্টকে কষ্ট বলিয়াই তাহার মনে হয় নাই, এবং অযাচিত হইয়াও যিনি ধরিত্রীকে ঐরূপ অনুপম বেশভূষায় সাজাইয়া রাখিয়াছেন, তাহার অসীম শক্তি ও অনন্ত প্রেমের সাক্ষাৎ পরিচয় প্রথম প্রাপ্ত হইয়া তাহার হৃদয় মুগ্ধ হইয়াছিল। তিনি বলিতেন, বনমধ্যগত পথ দিয়া যাইতে যাইতে ওইকালে যাহা দেখিয়াছি ও অনুভব করিয়াছি তাহা স্মৃতিপটে চিরকালের জন্য দৃঢ় মুদ্রিত হইয়া গিয়াছে। বিশেষত একদিনের কথা। উন্নত শীর্ষ বিন্ধ্যগিরির পাদদেশ দিয়া সেদিন আমাদিগকে যাইতে হইয়াছিল। পথের দুই পার্শ্বেই গিরিশৃঙ্গ সকল গগন স্পর্শ করিয়া দণ্ডায়মান। নানা জাতীয় বৃক্ষলতা ফল পুষ্প সম্ভারে অবনত হইয়া পর্বতপৃষ্ঠের অপূর্ব শোভা সম্পাদন করিয়া রহিয়াছে। মধুর কাকুলিতে দিক পূর্ণ করিয়া নানা বর্ণের বিহঙ্গকুল কুঞ্জ হইতে কুঞ্জান্তরে গমন অথবা আহার অন্বেষণে কখনো কখনো ভূমিতে অবতরণ করিতেছে। ওই সকল বিষয় দেখিতে দেখিতে মনে একটা অপূর্ব শান্তি অনুভব করিতেছিলাম। ধীর মন্থর গতিতে চলিতে চলিতে গোযান সকল ক্রমে ক্রমে এমন এক স্থলে উপস্থিত হইল যেখানে পর্বত শৃঙ্গদ্বয় যেন প্রেমে অগ্রসর হইয়া বনপথকে এককালে স্পর্শ করিয়া রহিয়াছে। তখন তাহাদিগের পৃষ্ঠদেশ বিশেষভাবে নিরীক্ষণ করিয়া দেখি, এক পার্শ্বের পর্বতগাত্রে মস্তক হইতে পাদদেশ পর্যন্ত বিস্তৃত একটি সুবৃহৎ ফাট রহিয়াছে, এবং ওই অন্তরালকে পূর্ণ করিয়া মক্ষিকাকুলে যুগ যুগান্তর পরিশ্রমের নিদর্শন স্বরূপ একখানি প্রকাণ্ড মধুচক্র লম্বিত রহিয়াছে। তখন বিস্ময়ে মগ্ন হইয়া সেই মক্ষিকা রাজ্যের আদি অন্তের কথা ভাবিতে ভাবিতে মন ত্রিজগৎ নিয়ন্তা ঈশ্বরের অনন্ত শক্তির উপলব্ধিতে এমনভাবে তলাইয়া গেল যে কিছুকালের নিমিত্ত বাহ্য সংজ্ঞার এককালে লোপ হইল। কতক্ষণ ওইভাবে গোযানে পড়িয়াছিলাম স্মরণ হয় না। যখন পুনরায় চেতনা হইল তখন দেখিলাম উক্ত স্থান অতিক্রম করিয়া অনেক দূরে আসিয়া পড়িয়াছি। গোযানে একাকী ছিলাম বলিয়া ওই কথা কেহ জানিতে পারে নাই। প্রবল কল্পনা সহায়ে ধ্যানের রাজ্যে আরূঢ় হইয়া এককালে তন্ময় হইয়া যাওয়া নরেন্দ্রনাথের জীবনে বোধহয় ইহাই প্রথম।
নরেন্দ্রের সন্ন্যাসী পিতামহ। নরেন্দ্রনাথের পিতৃপরিচয় সংক্ষেপে প্রদানপূর্বক আমরা বর্তমান প্রবন্ধের উপসংহার করিব। বহু শাখায় বিভক্ত সিমলার দত্ত পরিবারেরা কলিকাতার প্রাচীন বংশ সকলের মধ্যে অন্যতম ছিল। ধনে মানে এবং বিদ্যা গৌরবে এই বংশ মধ্যবিত্ত কায়স্থ গৃহস্থদিগের অগ্রণী ছিল। নরেন্দ্রনাথের প্রপিতামহ শ্রীযুত রামমোহন দত্ত ওকালতি করিয়া বেশ উপার্জনক্ষম হইয়াছিলেন এবং বহু গোষ্ঠী পরিবৃত হইয়া সিমলার গৌরমোহন মুখার্জি লেনস্থ নিজ ভবনের সসম্মানে বাস করিতেন। তাঁহার পুত্র দুর্গাচরণ পিতার বিপুল সম্পত্তির অধিকারী হইয়াও স্বল্প বয়সে সংসারে বিতরাগ হইয়া প্রবজ্জা অবলম্বন করেন। শোনা যায় বাল্যকাল হইতেই শ্রীযুত দুর্গাচরণ সাধু সন্ন্যাসী ভক্ত ছিলেন। যৌবনে পদার্পণ করিয়া অবধি পূর্বোক্ত প্রবৃত্তি তাহাকে শাস্ত্র অধ্যয়নে নিযুক্ত রাখিয়া স্বল্পকালে সুপণ্ডিত করিয়া তুলিয়াছিল। বিবাহ করিলেও দুর্গাচরণের সংসারে আসক্তি ছিল না। নিজ উদ্যানে সাধু সঙ্গে তাহার অনেক কাল অতিবাহিত হইত। স্বামী বিবেকানন্দ বলিতেন, তাহার পিতামহ শাস্ত্র মর্যাদা রক্ষাপূর্বক পুত্রমুখ নিরীক্ষণ করিবার স্বল্পকাল পরেই চিরদিনের মতো গৃহত্যাগ করিয়াছিলেন। সংসার পরিত্যাগ করিয়া গমন করিলেও বিধাতার নির্বন্ধে শ্রীযুত দুর্গাচরণ নিজ সহধর্মিণী ও আত্মীয়বর্গের সহিত দুইবার স্বল্পকালের জন্য মিলিত হইয়াছিলেন। তাহার পুত্র বিশ্বনাথ যখন 2-3 বৎসরের হইবে তখন তাহার সহধর্মিণী ও আত্মীয়বর্গ বোধহয় তাহারই অন্বেষণে কাশীধামে গমনপূর্বক কিছুকাল অবস্থান করিয়াছিলেন। রেলপথ না থাকায় সম্ভ্রান্ত বংশীয়েরা তখন নৌকা যোগেই কাশীতে আসিতেন। দুর্গাচরণের সহধর্মিণীও ঐরূপ করিয়াছিলেন। পথিমধ্যে শিশু বিশ্বনাথ এক স্থানে নৌকা হইতে জলে পড়িয়া গিয়াছিল। তাহার মাতাই উহার সর্বাগ্রে দর্শন করিয়া তাহাকে রক্ষা করিতে ঝম্প প্রদান করিয়াছিলেন। অশেষ চেষ্টার পরে সংজ্ঞাশূন্য মাতাকে জলগর্ভ হইতে নৌকায় উঠাইতে যাইয়া দেখা গেল তিনি নিজ সন্তানের হস্ত তখনও দৃঢ়ভাবে ধারণ করিয়া রহিয়াছেন। ঐরূপে মাতার অপার স্নেহই সেইবার বিশ্বনাথের প্রাণ রক্ষার হেতু হইয়াছিল। কাশী পৌঁছিবার পরে শ্রীযুত দুর্গাচরণের সহধর্মিণী নিত্য বিশ্বনাথ দর্শনে গমন করিতেন। বৃষ্টি হইয়া পথ পিচ্ছিল হওয়ায় একদিন শ্রীমন্দিরের সম্মুখে তিনি সহসা পড়িয়া যাইলেন। ওই স্থান দিয়া গমন করিতে করিতে জনৈক সন্ন্যাসী উহা দেখিতে পাইয়া দ্রুত পদে তাহার নিকটে উপস্থিত হইলেন এবং সযত্নে উত্তোলন পূর্বক তাহাকে মন্দিরের সোপানে বসাইয়া শরীরের কোন স্থানে গুরুতর আঘাত লাগিয়াছে কিনা পরীক্ষা করিতে অগ্রসর হইলেন। কিন্তু চারি চক্ষুর মিলন হইবা মাত্র দুর্গাচরণ ও তাহার সহধর্মিণী পরস্পর পরস্পরকে চিনিতে পারিলেন এবং সন্ন্যাসী দুর্গাচরণ দ্বিতীয়বার তাহার দিকে না দেখিয়া দ্রুত পদে তথা হইতে অন্তর্হিত হইলেন। শাস্ত্রে বিধি আছে, প্রবজ্জা গ্রহণের 12 বৎসর পরে সন্ন্যাসী ব্যক্তি স্বর্গাদপি গরীয়সী নিজ জন্মভূমি সন্দর্শন করিবেন। শ্রীযুত দুর্গাচরণ ওই জন্য 12 বৎসর পরে একবার কলিকাতায় আগমন পূর্বক জনৈক পূর্ব বন্ধুর ভবনে অবস্থান করিয়াছিলেন এবং তাহাকে বিশেষ করিয়া অনুরোধ করিয়াছিলেন যাহাতে তাহার আগমন বার্তা তাহার আত্মীয় বর্গের মধ্যে প্রচারিত না হয়। সংসারী বন্ধু সন্ন্যাসী দুর্গাচরণের ওই অনুরোধ অগ্রাহ্য করিয়া গোপনে তাহার আত্মীয় দিগকে ওই সংবাদ প্রেরণ করিলেন এবং তাহারা সদল বলে আসিয়া এক প্রকার জোর করিয়া শ্রীযুত দুর্গাচরণকে বাটিতে লইয়া যাইলেন। দুর্গাচরণ ঐরূপে বাটিতে যাইলেন বটে, কিন্তু কাহারও সহিত বাক্যালাপ না করিয়া মৌনাবলম্বন পূর্বক স্থানুন্যায় নিশ্চেষ্ট হইয়া চক্ষু নিমীলিত করিয়া গৃহমধ্যে এক কোণে বসিয়া রহিলেন। শোনা যায় একাধিক ক্রমে 3 অহোরাত্র তিনি ঐরূপে একাসনে বসিয়াছিলেন। তিনি অনশনে প্রাণত্যাগ করিবেন ভাবিয়া তাহার আত্মীয়বর্গ শঙ্কিত হইয়া উঠিলেন।
এবং গৃহদ্বার পূর্বের ন্যায় রুদ্ধ না রাখিয়া উন্মুক্ত করিয়া রাখিলেন। পরদিন দেখা গেল সন্ন্যাসী দুর্গাচরণ সকলের অলক্ষ্যে গৃহত্যাগ করিয়া কোথায় অন্তর্হিত হইয়াছেন। নরেন্দ্রের পিতা বিশ্বনাথ। শ্রীযুত দুর্গাচরণের পুত্র বিশ্বনাথ বয়োবৃদ্ধির সহিত ফরাসি ও ইংরাজিতে বিশেষ ব্যুৎপত্তি লাভপূর্বক কলিকাতা হাইকোর্টের অ্যাটর্নি হইয়াছিলেন। তিনি দানশীল ও বন্ধুবৎসল ছিলেন এবং বেশ উপার্জন করিলেও কিছুই রাখিয়া যাইতে পারেন নাই। পিতৃধর্ম পুত্রে অনুগত হইয়াই বোধহয় তাহাকে সঞ্চয়ী ও মিতব্যয়ী হইতে দেয় নাই। বাস্তবিক অনেক বিষয়েই বিশ্বনাথের স্বভাব সাধারণ গৃহস্থের ন্যায় ছিল না। তিনি কল্যকার ভাবনায় কখনো ব্যস্ত হইতেন না, পাত্রাপাত্র বিচার না করিয়াই সাহায্য করিতে অগ্রসর হইতেন। স্নেহপরায়ণ হইলেও বিদেশে দূরে অবস্থানকালে অনেক দিন পর্যন্ত আত্মীয় পরিজনের কিছুমাত্র সংবাদ না লইয়া নিশ্চিন্ত থাকিতে পারিতেন। ঐরূপ অনেক বিষয় তাহার সম্বন্ধে বলা যাইতে পারে। বিশ্বনাথের সঙ্গীত প্রিয়তা। শ্রীযুত বিশ্বনাথ বুদ্ধিমান ও মেধাবী ছিলেন। সঙ্গীতাদি কলাবিদ্যায় তাহার বিশেষ অনুরাগ ছিল। স্বামী বিবেকানন্দ বলিতেন, তাহার পিতা সুকণ্ঠ ছিলেন এবং রীতিমতো শিক্ষা না করিয়াও নিধুবাবুর টপ্পা প্রভৃতি সুন্দর গাহিতে পারিতেন। সঙ্গীত চর্চাকে নির্দোষ আমোদ বলিয়া ধারণা ছিল বলিয়াই তিনি তাহার জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রনাথকে বিদ্যার্জনের সহিত সঙ্গীত শিখিতে নিযুক্ত করিয়াছিলেন। তাহার সহধর্মিণী শ্রীমতী ভুবনেশ্বরীও বৈষ্ণব ভিক্ষুক ও রাত ভিখারী সকলের ভজনগান একবার মাত্র শ্রবণ করিয়াই সুর তাল লয়ের সহিত সম্যক আয়ত্ত করিতে পারিতেন। বিশ্বনাথের মুসলমানি আচার ব্যবহার। খ্রিস্টান পুরাণ বাইবেল পাঠে এবং ফরাসি কবি হাফেজের বয়েত সকল আবৃত্তি করিতে শ্রীযুত বিশ্বনাথের বিশেষ প্রীতি ছিল। মহামহিম ঈশার পুণ্যচরিত্রের ২-১ অধ্যায় তাহার নিত্য পাঠ ছিল এবং উহার ও হাফেজের প্রেমগর্ভ কবিতা সকলে কিছু কিছু তিনি নিজ স্ত্রী পুত্রদিগকে কখনো কখনো শ্রবণ করাইতেন। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের লখনৌ, লাহোর প্রভৃতি মুসলমান প্রধান স্থান সকলে কিছুকাল বাস করিয়া তিনি মুসলমানদিগের আচার ব্যবহারের কিছু কিছুর প্রতি অনুরাগী হইয়া উঠিয়াছিলেন। নিত্য পলান্ন ভোজন করার প্রথা বোধহয় ঐরূপেই তাহার পরিবার মধ্যে উপস্থিত হইয়াছিল। বিশ্বনাথের রঙ্গরসপ্রিয়তা। শ্রীযুত বিশ্বনাথ একদিকে যেমন ধীর গম্ভীর ছিলেন, আবার তেমনি রঙ্গপ্রিয় ছিলেন। পুত্রকন্যার মধ্যে কেহ কখনো অন্যায় আচরণ করিলে তিনি তাহাকে কঠোর বাক্যে শাসন না করিয়া তাহার ঐরূপ আচরণের কথা তাহার বন্ধু বান্ধবদিগের নিকটে এমনভাবে প্রচার করাইয়া দিতেন যাহাতে সে আপনিই লজ্জিত হইয়া আর কখনো ঐরূপ করিত না। দৃষ্টান্ত স্বরূপে একটি ঘটনা এখানে উল্লেখ করিলেই পাঠক বুঝিতে পারিবেন। তাহার জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রনাথ একদিন কোনো বিষয় লইয়া মাতার সহিত বচসা করিয়া তাহাকে ২-১টি কটু কথা বলিয়াছিলেন। শ্রীযুত বিশ্বনাথ তাহাকে ওই জন্য কিছুমাত্র তিরস্কার না করিয়া যে গৃহে নরেন্দ্র তাহার বয়স্যবর্গের সহিত উঠা বসা করিতেন তাদের দ্বারের উপরিভাগে একখণ্ড কয়লার দ্বারা বড় বড় অক্ষরে লিখিয়া দিয়াছিলেন, নরেন্দ্রবাবু তাহার মাতাকে অদ্য এই সকল কথা বলিয়াছেন। নরেন্দ্রনাথ ও তাহার বয়স্যবর্গ ওই গৃহে প্রবেশ করিতে যাইলেই ওই কথাগুলি তাহাদের চক্ষে পড়িত এবং নরেন্দ্র উহাতে অনেক দিন পর্যন্ত নিজ অপরাধের জন্য বিষম সংকোচ অনুভব করিতেন। বিশ্বনাথের দানশীলতা। শ্রীযুত বিশ্বনাথ বহু আত্মীয়কে প্রতিপালন করিতেন। অন্নদানে তিনি সর্বদা মুক্তহস্ত ছিলেন। দূর সম্পর্কীয় কেহ কেহ তাহার অন্নে জীবন ধারণ করিয়া আলস্যে কাল কাটাইত, কেহ কেহ আবার নেশা ভাং খাইয়া জীবনের অবসাদ দূর করিত। নরেন্দ্রনাথ বড় হইয়া ওই সকল অযোগ্য ব্যক্তিকে দানের জন্য পিতাকে অনেক সময় অনুযোগ করিতেন। শ্রীযুত বিশ্বনাথ তাহাকে বলিতেন,
মনুষ্য জীবন যে কতদূর দুঃখময় তাহা তুই এখন কি বুঝিবি? যখন বুঝিতে পারিবি তখন ওই দুঃখের হস্ত হইতে ক্ষণিক মুক্তির জন্য যাহারা নেশা ভাঙ করে তাহাদিগকে পর্যন্ত দয়ার চক্ষে দেখিতে পারিবি। বিশ্বনাথের মৃত্যু। বিশ্বনাথের অনেকগুলি পুত্রকন্যা হইয়াছিল। তাহারা সকলেই অশেষ সদ্গুণ সম্পন্ন ছিল। কন্যাগুলি অনেকেই কিন্তু দীর্ঘ জীবন লাভ করে নাই। 3-4 কন্যার পরে নরেন্দ্রনাথের জন্ম হওয়ায় তিনি পিতামাতার বিশেষ প্রিয় হইয়াছিলেন। 1883 খ্রিস্টাব্দের শীতকালে নরেন্দ্রনাথ যখন বিয়ে পরীক্ষা দিবার জন্য প্রস্তুত হইতেছিলেন তখন তাহার পিতা সহসা হৃদরোগে প্রাণত্যাগ করিয়াছিলেন। তাহার মৃত্যুতে তাহার স্ত্রী পুত্রেরা এককালে নিঃস্ব অবস্থায় পতিত হইয়াছিল। নরেন্দ্রের মাতা। নরেন্দ্রনাথের মাতা শ্রীমতী ভুবনেশ্বরীর মহত্ব সম্বন্ধে অনেক কথা শুনিতে পাওয়া যায়। তিনি কেবলমাত্র সুরূপা এবং দেবভক্তিপরায়ণা ছিলেন না, কিন্তু বিশেষ বুদ্ধিমতী এবং কার্যকুশলা ছিলেন। তাহার পতির সুবৃহৎ সংসারের সমস্ত কার্যের ভার তাহার উপরেই ন্যস্ত ছিল। শোনা যায় তিনি অবলীলাক্রমে উহার সুচারু বন্দোবস্ত করিয়া বয়নাদি শিল্পকার্য সম্পন্ন করিবার মতো অবসর করিয়া লইতেন। রামায়ণ মহাভারতাদি ধর্মগ্রন্থ পাঠ ভিন্ন তাহার বিদ্যা শিক্ষা অধিক দূর অগ্রসর না হইলেও নিজ স্বামী ও পুত্রাদির নিকট হইতে তিনি অনেক বিষয় মুখে মুখে এমন শিখিয়া লইয়াছিলেন যে তাহার সহিত কথা কহিলে তাহাকে শিক্ষিতা বলিয়া মনে হইত। তাহার স্মৃতি ও ধারণা শক্তি বিশেষ প্রবল ছিল। একবার মাত্র শুনিয়াই তিনি কোনো বিষয় আবৃত্তি করিতে পারিতেন এবং বহু পূর্বের কথা ও বিষয় সকল তাহার কল্য সংঘটিত ব্যাপার সকলের ন্যায় স্মরণ থাকিত। স্বামীর মৃত্যুর পরে দারিদ্র্যে পতিতা হইয়া তাহার ধৈর্য, সহিষ্ণুতা ও তেজস্বিতা প্রভৃতি গুণরাজি বিশেষ বিকশিত হইয়া উঠিয়াছিল। সহস্র মুদ্রা ব্যয় করিয়া যিনি প্রতি মাসে সংসার পরিচালনা করিতেন সেই তাহাকে তখন মাসিক 30 টাকায় আপনার ও নিজ পুত্রগণের ভরণ পোষণ নির্বাহ করিতে হইত। কিন্তু তাহাতেও তাহাকে একদিনের নিমিত্ত বিষণ্ণ দেখা যাইত না। ওই স্বল্প আয়েই তিনি তাহার ক্ষুদ্র সংসারের সকল বন্দোবস্ত এমনভাবে সম্পন্ন করিতেন যে লোকে দেখিয়া তাহার মাসিক ব্যয় অধিক বলিয়া মনে করিত। বাস্তবিক পতির সহসা মৃত্যুতে শ্রীমতী ভুবনেশ্বরী তখন কিরূপ ভীষণ অবস্থায় পতিত হইয়াছিলেন তাহা ভাবিলে হৃদয় অবসন্ন হয়। সংসার নির্বাহের কোনরূপ নিশ্চিত আয় নাই, অথচ তাহার সুখপালিতা বৃদ্ধা মাতা ও পুত্র সকলের ভরণ পোষণ এবং বিদ্যা শিক্ষার বন্দোবস্ত কোনরূপে নির্বাহ করিতে হইবে। তাহার পতির সহায়ে যে সকল আত্মীয়গণ বেশ 2 পয়সা উপার্জন করিতেছিলেন তাহারা সাহায্য করা দূরে থাকুক, সময় পাইয়া তাহারা ন্যায্য অধিকার সকলেরও লোভ সাধনে কৃতকল্প। তাহার অশেষ সদ্গুণ সম্পন্ন জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রনাথ নানা প্রকারে চেষ্টা করিয়াও অর্থকর কোনরূপ কাজকর্মে সন্ধান পাইতেছেন না এবং সংসারের উপর বিতরাগ হইয়া চিরকালের নিমিত্ত উহা ত্যাগের দিকে অগ্রসর হইতেছেন। ঐরূপ ভীষণ অবস্থায় পতিত হইয়াও শ্রীমতী ভুবনেশ্বরী যেমন ধীর স্থিরভাবে নিজ কর্তব্য পালন করিয়াছিলেন তাহা ভাবিয়া তাহার উপর ভক্তি শ্রদ্ধার শতই উদয় হয়। ঠাকুরের সহিত নরেন্দ্রনাথের ঘনিষ্ঠ সম্বন্ধের আলোচনায় আমাদিগকে পরে পাঠকের সম্মুখে তাহার এই কালের পারিবারিক অভাব প্রভৃতির কথা উত্থাপন করিতে হইবে। সেই জন্য এখানে ওই বিষয় বিবৃত করিতে আর অধিক দূর অগ্রসর না হইয়া আমরা তাহার দক্ষিণেশ্বরের দ্বিতীয়বার আগমনের কথা এখন পাঠককে বলিতে প্রবৃত্ত হই।